বাংলাদেশের ওপেনাররা এখনো শ্রীলঙ্কার বল বোঝে না। শুধু ওপেনাররাই নয়, পুরো দল নুয়ান তুষারা, হাসারাঙ্গা, চামিরার বল বুঝতেই পারেনি, যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বড় হার দেখলো। এছাড়া বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 139 রান করেছে 5 উইকেটের বিনিময়ে। ব্যাটিং বিপর্যয়ের লীলা খেলা দেখিয়েছে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা। তারপরও লাস্টের দিকে জাকির ও শামীমের কিছু পার্টনারশিপে এত বড় স্কোর করতে পেরেছে। এরপরও বাংলাদেশ জিততে পারেনি, যেখানে শ্রীলঙ্কা 140 রান নিয়েছে 4 উইকেটের বিনিময়ে। সেখানে 6 উইকেটের বিশাল জয় এশিয়া কাপে। এই হারে বাংলাদেশের বিপত্তি আরো বাড়লো। শেষ ম্যাচ আফগানিস্তানের সাথে জয় ছাড়া আর কিছু সামনে নেই। আফগানিস্তানকে হারানো বড্ড কঠিন রিটার্ন বাহিনীদের জন্য। আর শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, আফগানিস্তান আবার শ্রীলঙ্কার কাছে হারতে হবে। তারপর এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ দল। যে দল হংকং এর সাথে 17 ওভারে 143 রানের ম্যাচ জিততে হয়, সে দল কিভাবে শ্রীলঙ্কাকে হারাবে সেটা এখনো প্রশ্ন বা দর্শকদের আশাটাই আশা হতো। এছাড়া ঘরের মাটিতে নেদারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করার সাহস পায় না যে দল, সে দল কিভাবে এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরবে সেটা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং পেয়েই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আগে যে ব্যাট করে বড় স্কোর করতে হয় সেটা এখনো জানে না বাংলাদেশের ব্যাটাররা। তাতেই এই হার আর এশিয়া কাপ থেকে বিদায়ের ঘন্টা বাজতে চলছে বাংলাদেশে।